ঠিক এখন যে জায়গাটা দিয়ে পাস করছি আমরা, এটা একটা নদী, পুরো বালুচর হয়ে রয়েছে, কিন্তু এটা একটা নদী। ইয়েস, দ্য গ্রেট ফাল্গু নদী, দ্য গ্রেট ফাল্গু নদী। এই বিহার রাজ্যের গয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই ফাল্গু নদী, দূরে একদম দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার চূড়ার মতো হয়ে আছে, মন্দিরের মতো, ওটাই হচ্ছে দ্য গ্রেট মহাবোধি টেম্পল। সেখানেও গেছি, সেটাও তোমাদেরকে ডিটেলসে দেখাবো। যাই হোক, এই নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি, কেউ বুঝতেও পারছে না এটা নদী নাকি জমি, বোঝার ক্ষমতাও নেই। বর্ষাকালে পুরো জল থাকে, বছরের বাকি সময় এই রকমই থাকে শুকনো, এবং এই রাস্তার উপর দিয়ে কিন্তু জল ক্রস করে অনলি বর্ষাকালে। এই নদীর সব থেকে বড় ইম্পর্টেন্স হচ্ছে এখানে পিণ্ডদান হয়, তাই জন্য এটা এত পবিত্র মানা হয় হিন্দু বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মের লোকজন এই নদীর পাড়ে মেডিটেশন করে, আর হিন্দু ধর্মের লোকেরা এখানে এই গয়া ধামে যারা আসে, মৃত পিতৃপুরুষের পিণ্ডদান তর্পণ করে তারা এই নদীতেই। আর সবথেকে মজাদার বিষয় হচ্ছে পৌরাণিক বিশ্বাস, হিন্দু পুরাণ ও রামায়ণ অনুসারে সীতা মাইয়া এই নদীকে একটা অভিশাপ দিয়েছিল যে ওপর দিয়ে শুধু বালুচর থাকবে আর বালুচরের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। আর ঠিক তাই হয়, বালু যখনই খোঁড়া হয় না, তার নিচ দিয়ে প্রচুর জল উঠে আসে। অদ্ভুত একটা জিনিস, অদ্ভুত।